হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো প্রতিদিনের মতো একটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকের ব্লগটি আমি সংসারের কোনো কাজকর্ম না, বরং নাস্তার পর থেকে আর কি ভিডিওটি শুরু করেছি। কারণ সকালে নাস্তা খেয়ে বাজারে চলে গিয়েছিলাম, যেহেতু ঈদ গিয়েছে, বাসায় তেমন মাছের বাজারও ছিল না, তার জন্য আর কি কিছু বাজার নিয়ে এসেছি। এখানে মাছ বাজার করেছি, ছোট মাছ আর আমার পছন্দের আর কি ছোট মাছ আর পাঙ্গাস মাছ নিয়ে এসেছি। যদিও অন্য মাছ পাইনি, আর ছোট মাছ তো আমার খুবই বেশি পছন্দ। আমি জানি আমার সকল আপু এবং ভাইয়াদের ছোট মাছ বেশি পছন্দ, আমারও কিন্তু ব্যতিক্রম কোনো কিছুই না। তো এদিক দিয়ে আর কি অফ ক্যামেরাতে এই মাছগুলো কাটতে যে আমার কতটা সময় লেগেছে। এই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পাঙ্গাস মাছটাও কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। এখন আর কি ছোটো মাছটা আমার নিজের পছন্দের মতো রান্না করে নেব। তো ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি আমি সাজিয়েছি আর কি মাছের বাজার গুছিয়ে রান্না শেষ করে, তারপরে বিকেলবেলা আর কি একটু, বিকেলে না সরি রাতের বেলা আর কি, ঈদ যেহেতু চলে গিয়েছে, আর আমি যেহেতু বাবার বাড়িতে ঈদ করেছি, এজন্য আর কি কোথাও ঘোরা হয়নি ছেলে মেয়েদেরকে নিয়ে। তাই আজকে আর কি রাতের বেলা একটু বাহিরে যাব ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরতে। যদিও ইচ্ছে ছিল বিকেলবেলা যাব, তবে বাহিরে এত প্রচুর পরিমাণে রৌদ্র বা গরম, যার কারণে আসলে মানে ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু আমি রাতের বেলা গিয়েছি। তো এদিক দিয়ে আজকে রান্না করে নিচ্ছি আর কি খুব তাড়াতাড়ি করে, কারণ যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তার জন্য আর কি। তো এখানে লাউ দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করে নিয়েছি, আর ছোট মাছ রান্না করে নেব। আমি ছোট মাছটা মূলত হাতে মেখে আর কি সবসময় রান্না করি। আর আমার কাছে মনে হয় সব তরকারিতে টমেটো না দিলে টমেটো তরকারির স্বাদ মনে হয় বাড়ে না। আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে সব ধরনের তরকারিতে আর কি টমেটো ব্যবহার করতে। টমেটো দিয়ে তরকারি রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকে যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন, চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় ও সুযোগ করে আর কি আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আসলে কি বলবো, ইদানিং এত কষ্ট করে ভিডিও করি, ভিডিওতে কোনো ভিউজই হয় না, লাইকের সংখ্যা এত বেশি কম পড়ে। আমি বুঝতে পারি না, আমার অনেক আপুরা দেখা গিয়েছে ভিডিও দেখেন কিন্তু অনেক বড় কমেন্টস করেন, কমেন্টস করতে যতটা সময় লাগে আসলে লাইক করতে কিন্তু এতটা বেশি সময় লাগে না। আমরা যদি একে অপরকে একটু সাহায্য সহযোগিতা না করি, তাহলে কখনোই আমরা ইউটিউব প্ল্যাটফর্মে কখনো বড় হতে পারবো না বা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাই সবার উদ্দেশ্যে বলছি, সকল আপুদের এবং ভাইয়াদের উদ্দেশ্যে, প্লিজ ভিডিওটি যেহেতু দেখবেনই, ক্লিক করবেন, তাহলে শুধুমাত্র একটা লাইক দিতেই সময় লাগে না, একটা চাপ দিয়ে দিবেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ রইল। তো এদিক দিয়ে আর কি অফ ক্যামেরাতেই আমার সব কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। বাসা গুছিয়ে, পুরো বাসাটাকে গুছিয়ে, রুম ঝাড় দিয়ে বিছানাপত্র গুছিয়ে এখানে রান্নাও কমপ্লিট করে নিয়েছি। তারপরে অফ ক্যামেরাতে গোসল করে নিয়েছি, নামাজ পড়ে নিয়েছি, দুপুরে আর কি খাওয়া দাওয়া করে নিয়েছি অফ ক্যামেরাতেই। তো আজকে আর কি এখানে এই তো আমার ছেলে মেয়েরা আমি সবাই রেডি হয়ে গিয়েছি রাতের বেলা আর কি আমরা যেহেতু ঘুরতে যাব। তো আমার ছেলেকে দিয়েছিলাম আর কি একটু ক্যামেরাটা ধরার জন্য, তো ওর হাতটা অনেক বেশি কাঁপছিল আর কি, ও যেহেতু কখনো ভিডিও করে না, আর আমি যেহেতু আমার মেয়েকে কোলে নিয়ে রাখছিলাম আর কি, যার কারণে আমি করতে পারিনি। তো এদিক দিয়ে আমরা আর কি চলে এসেছি, এখন চলে যাব আমরা আজকে ঘুরতে যাব আর কি গ্রাম বাংলা রিসোর্টে আর কি। আমাদের বাসার খুব পাশেই, বেশি দূরে না, মানে একটা গ্রাম বাংলা রিসোর্ট আছে। যদিও এখানে গ্রামের মতোই, এত শহরও না গ্রামও না, মানে শহর বা গ্রামের মধ্যে আছি আর কি আমি। বা এখানে আহামরি অনেক কিছু আছে তাও না, যা আছে তাই আর কি সবাই অনেক আনন্দ উল্লাস করে দেখতে আসে।
আর আমি যেহেতু ঈদের 4 দিন পরে গিয়েছিলাম, মানে রিসোর্টে এত বেশি ভিড় ছিল না, তারপরেও মানুষ ছিল, অনেক বেশি মানুষ ছিল রাতের বেলা আর কি। আর রাতের বেলা রিসোর্টে গেলে হয় কি, মানে লাইটিংয়ের যে সিস্টেমগুলো থাকে এগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তাই আর কি আশেপাশটা একটু আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর এই রিসোর্টটা কিন্তু অনেকটাই বড়, মানে কি বলবো, আসলে চোখে না দেখলে আসলে বোঝা যায় না। আর রাতের বেলা আসার চেয়ে আমি মনে করি কি দিনের বেলা আসলেই হয়তো ভালো হতো, কিন্তু কি করব, গরমের মানে জন্য দিনের বেলা আর যেতে পারি না, তাই রাতে এসেছি। রাতে আসলে হয় কি লাইটিংগুলো খুব ভালোভাবে বোঝা যায়, দিনের বেলা আসলে আসলে লাইটিংগুলো বোঝা যায় না। তারপরেও দিনের বেলা আসলে অনেক বেশি ভালো লাগে রাতের চেয়েও, কিন্তু কি করব, গরমের জন্য যেহেতু আসতে পারিনি, তাই রাতেই আর কি ভিডিও করে নিচ্ছিলাম। এখানে অনেক মানুষই ছিল, অনেক কাপল এবং কি মানে অনেক ছেলে মেয়েরাই এখানে ঘুরতে আসে। তবে ঈদের সময় একটু বেশি ঘোরাঘুরি হয়, আর ঈদের মধ্যে আসলে ঘোরাঘুরি না করলে একটু ভালো লাগে না। আর আমার ছেলে মেয়েদেরকে নিয়ে কিন্তু আমি সবসময় বেশিরভাগ চেষ্টা করি একটু হলেও মানে ওদেরকে নিয়ে ঘোরাঘুরি করার জন্য। আসলে সংসারে যত কাজকর্ম করি না কেন, মানে অবশ্যই নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করি, ছেলে মেয়েদেরকে সময় দেওয়ার চেষ্টা করি। আসলে সংসার নিয়ে পড়ে থাকলেই তো আর হবে না। দেখা গিয়েছে আসলে ঘোরার মধ্যেও অনেক কিছু আছে, বাচ্চাদের মন ফ্রেশ থাকে ঘুরলে, আর নিজেরও একটু মানে অন্যরকম মুড ফিল হয় আর কি। তো এদিকে আর কি অনেক মানুষই এখানে ছবি তুলছিল রাতের বেলা, যদিও হয় এখানে আর কি লাইটের সিস্টেম ছিল। আর এই জায়গাটা এত বেশি সুন্দর করে সাজিয়েছে, পেছনে কিন্তু জমি ধানের চাষ করে রেখেছে, সবুজের সমারোহ। দিনের বেলা হয়তো আসলে অবশ্যই দেখতে পেতেন সবুজ আর সবুজ ধান ক্ষেত। মানে এই রিসোর্টটা একদম গ্রামীণ পরিবেশের মধ্যেই আর কি গড়ে নিয়েছে ওনারা। আর এটাতে কিন্তু পানির উপরে, এই রিসোর্টটা কিন্তু পানির উপরে অধিকাংশ জায়গা নিয়ে আর কি করা হয়েছে। তো এখানে আর কি আমি এবং আমার ছেলে মেয়েরা মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এক ছোট্ট ভাইকে বলেছিলাম যে একটু ভিডিও করে দেওয়ার জন্য আর কি। তো যদিও রাতের বেলা এসেছি, মানে তেমন মনের মতো করে কোনো ছবি তুলতে পারিনি বা ভিডিও করতে পারিনি, তারপরও যতটুকু পেরেছি অতটুকুই করেছি। আর রিসোর্টটা কিন্তু দেখতে অনেক বেশি বড়, আর ওনারা কিন্তু অনেক সুন্দর করে আর কি সাজিয়েছেন। ঈদ উপলক্ষে স্পেশালভাবে আর কি এই রিসোর্টটা সবসময় সাজানো হয়। আর এখানে দেখেন নদীর মানে পানির মধ্যে কিন্তু অনেক নৌকা চালাচ্ছিল, অনেক মানুষ বোটের মধ্যে উঠেছিল। আমার কিন্তু আসলে নৌকায় উঠতে অনেক বেশি ভয় লাগে, বিশেষ করে আমার না, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আর কি অনেক বেশি চিন্তা হয়, ওরা আসলে সাঁতার পারে না তার জন্য আর কি। তো এখানে আর কি নৌকার সিস্টেম ছিল, এই যে নৌকায় মানুষ উঠে অনেক উপরের দিকে উঠায়। আর এটার মধ্যে উঠলে আমার অনেক বেশি ভয় লাগে, মানে কি বলবো, আমার তো ভয়ে একদম মানে কি বলবো, বলার মতো কিছুই নাই। আমার ছেলে মেয়েদেরও হয়েছে একই অবস্থা। আর এখানে আর কি গান বাজাচ্ছিল, ওই গানটা আর আমি রাখতে পারলাম না, কারণ দেখা গিয়েছে ওই গানটা যদি রাখি তাহলে দেখা গিয়েছে কপিরাইট ক্লেম আসতে পারে আমার চ্যানেলে, যার কারণে আর কি বড় সাউন্ড বক্সের মাধ্যমে আর কি গান বাজাচ্ছিল। এখানে কিন্তু অনেক মানুষ অনেক বেশি আনন্দ করছিল, কেউ ট্রেনে চড়ছিল, কেউ আবার যে নৌকায়, আবার কেউ অনেক ছবি তুলছিল। শুধু আমরা মুসলমানরাই যে ঘুরতে এসেছে তা না, দেখলাম যে অনেক হিন্দু মানুষও এখানে ঘুরতে এসেছে, হিন্দু ধর্মের মানুষ। আসলে তারপরে আর কি আমি আর বেশি দেরি করিনি, কারণ এখানে কোনো খাওয়া দাওয়া করিনি। ওই রিসোর্টের খাওয়া দাওয়াগুলো কিন্তু আমার একটু ভালো লাগে না, তার জন্য আর কি আমি সোজা চলে এসেছি আমার পছন্দের আর কি রেস্তোরাঁর মধ্যে। এই তো আমার পছন্দের রেস্তোরাঁ। বেশ কিছুদিন আগে হয়তো আমার অন্য একটা ভিডিওতে দেখেছিলেন আমি এই রেস্তোরাঁয় এসেছিলাম। এই রেস্তোরাঁটা বেশ কিছুদিন হয়েছে আর কি নতুন হয়েছে। আর এই রেস্তোরাঁটা কিন্তু খাওয়া দাওয়ার দিক দিয়ে আমি দেখলাম যে মানসম্মত অনেকটাই ভালো, বা এর পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর, খুব সুন্দর করে ওনারা সাজিয়ে গুছিয়ে রাখে সব সময়। আর দেখলাম যে অনেক মানুষ এখানে মানে বসে খাচ্ছিল আর কি, ওইগুলো আর ভিডিও করা হয়নি। তো এখন আর কি এখানে আমার ছেলে মেয়েদেরকে একটু ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম ওর বাবার কাছে দেওয়ার জন্য। তারপরে আর কি খাবারের অর্ডার করেছিলাম।
তো এখানে আর কি খাবারের অর্ডার বলতে আমি বাইরে গেলে মুখ খুলি না বা কোনো কিছু খাওয়া দাওয়া করি না, যদিও বাসায় নিয়ে এসে পার্সেল তারপরে খাওয়া দাওয়া করতে হয়। তো এখানে আর কি আমার ছেলে মেয়েদের জন্য আর কি কিছু অর্ডার করেছিলাম। আমার বড় ছেলের পছন্দের ফুচকা আর ছোট ছেলের চাপ আর কি, আর মেয়ে তো খেতেই পারে না, তারপরেও ছোট ভাইয়ের কাছ থেকে একটু দিয়েছিলাম, একটু খেয়েছিল, অনেক বেশি নাকি জাল হয়েছিল চাপটা। তো ওরা আর কি এখানে খেয়ে নিচ্ছিল, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো পরে আর কি খাওয়া দাওয়া শেষ করে এখানে আমার মেয়ে এবং ছেলেরা একটু রাইডে উঠছিল, যদিও ওইখানে কোনো কিছুতে উঠিনি। তো এখানে একটু আর কি যে ঘোড়ায় উঠবে, আর আমার ছোট ছেলে নাকি এখানে একটা মোটরসাইকেল আছে গেমস খেলা আর কি, ওইটাতে উঠবে। তো আমি টিকিট কাটছিলাম অন্য দিক দিয়ে, তো আমার বড় ছেলে আর কি ভিডিওটা করছিল। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।